রাত পোহালেই দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের বাংলা পরীক্ষা। বাংলায় এমসিকিউ টাইপ প্রশ্ন আসবে, তাই তোমাদের আজকে আমি এমসিকিউ এর লাস্ট মিনিট সেরা সাজেশন দেবো। চলো তোমাদের প্রশ্নগুলো বলে দিচ্ছি কোন প্রশ্নগুলো পড়বে। আর এছাড়া স্কুলতে যদি তোমাদের কোনো প্রশ্ন সাজেশন দিয়ে থাকে স্যাররা অবশ্যই কিন্তু সেই প্রশ্নগুলো দেখবে। চলো, আর আমার দেওয়া সাজেশন কিন্তু 100% পরীক্ষায় কমন থাকবে। চলো শুরু করছি। এক, বিয়ের অনুষ্ঠানে বাইটি বেনারস শহর থেকে আসছিল। আমি কিন্তু এমসিকিউ বলছি, তোমরা ভালো করে একটু নোট করে নিও, ব্রেনে হোক কিংবা খাতায় হোক, নোট করে নিও। দুই, জয়রাম মুক্তার মহারাজ নরেশচন্দ্রের আমল থেকে রাজবাড়ির মুক্তার ছিলেন। তিন, সন্ধ্যার মধ্যে বাড়িতে হাতি এসে যাবে বলা হয়েছিল। কি এসে যাবে? হাতি। আর চার, আদাতল সরি আদালত অবমাননার জন্য তার কত টাকা জরিমানা হয়? 5 টাকা জরিমানা হয়েছিল। তারপরে এগুলো কিন্তু সব কিন্তু এমসিকিউ আকারে কিন্তু থাকবে পরীক্ষায়। তারপরে 5 দাগ, জরিমানার বিরুদ্ধে মামলাতে কত খরচ হয়েছিল? 1700 টাকা। তারপরে হাতির কলা গাছ হিসেবে ছিল কলা গাছ ও বৃক্ষের ডাল। 7 দাগ, মুখুজ্জে মহাশয় ড্যাশ গাড়িতে করে যেতে রাজি হয়নি। কোন গাড়ি? গরুর গাড়ি। 8 দাগ, জয় রাম বীরপুর থেকে হাতি কেনার চেষ্টা করেছিলেন। 9 দাগ, উমাচরণ লাহিড়ীর কাছে একটি মাদি হাতি ছিল। 10 দাগ, মুখোপাধ্যায় মহাশয়ের কনিষ্ঠ পুত্র কলকাতায় পড়েন। আর এর পাশে তোমরা একটা মুখস্থ করে রাখবে যে ওই কনিষ্ঠ পুত্র মানে মুখুজ্জে সরি মুখোপাধ্যায়ের মহাশয়ের যে কনিষ্ঠ পুত্র, তার মানে সেই ছেলেটা যিনি কলকাতায় পড়েন সে কিন্তু বিয়েতে ফেল করেছিল। 11 দাগ, কল্যাণীর বিয়ের খরচ হয় 2500 টাকা। 12 দাগ, দিগ্বিজয় বলতে কি বোঝানো হয়েছে? এটা পড়বে। 13 দাগ, দুয়োরানীকে, এটা পড়বে। 14 দাগ, প্রথম আশীর্বাদ ছিল জাদু অশ্ব। 15 দাগ, উট শব্দটির অর্থ বলতে কি বোঝায়? এটা পড়বে। 16 দাগ, অভঙ্গুর শব্দের অর্থ কি? এটা পড়বে। 17 দাগ, ধর্ম কবিতাকে লিখেছেন সৃজা। এটা কিন্তু অবশ্যই অবশ্যই পড়বে। আর পরে 18 দাগ, আইনস্টাইনের ধর্ম কি? দিগন্ত প্রেরণ। 19 দাগ, ভ্যান গধ্যের ধর্ম কি? আর পরে 20 দাগ, প্রাতিষ্ঠানিকতা বলতে কি বোঝানো হয়েছে? 21 দাগ, ভ্যান ধর্মের এটা তো তোমার তুমি বলেই দিলাম। তাহলে চলো 22 দাগ, 22 দাগ আছে স্বামীজির স্বামীজির মতে চলিত ভাষায় কথা বলাই স্বাভাবিক। 23 দাগ, স্বামীজির মতে ভাষার গুণ হওয়া উচিত শক্তিশালী ও সহজ। তারপরে 24 দাগ, স্বামীজির মতে কৃত্রিম ভাষা ধীরে ধীরে বিলুপ্ত হবে। 25 দাগ, ভাষার মূল উদ্দেশ্য ভাব প্রকাশ। তারপর 26 দাগ, পোটরাজ গল্পের লেখককে? শঙ্কর রাও খারাট। তারপরে 27 দাগ, পোটরাজ কিসে আক্রান্ত হয়? 29 দাগ, পোটরাজ গল্পের অনুবাদক এটা পড়বে কিন্তু। 30 দাগ, দূরপাতের প্রার্থনার উদ্দেশ্য কি? এগুলো কিন্তু পড়বে, এমসিকিউ আকারে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকবে। 31 দাগ, পোটরাজ কতদিনে ঘর থেকে বের হয়নি? উত্তর হবে 3 দিন। আর পরে 32 দাগ, দামা উঠে বসে প্রথমে কি চায়? 33 দাগ, সময়টা মোটেই সুবিধের না, এই কথাটা মূল ভাব কি? তারপরে তোমাদের 33 দাগ এবার তোমাদের 33 দাগ একটু নাম্বারিং, যে কোনো প্রশ্নে একটু নাম্বারিং এটা আগে পরে হয়ে গেছে, তার জন্য দুঃখিত। 34 দাগ তোমাদের 33 দাগ, আমরা আবার সেরকম এক ঝুড়ি কবিতা। কবিতায় কবি কি বোঝাতে চান? তারপরে 34 দাগ, কবিতা কবি ও তার সঙ্গী প্রতীক হিসেবে কিসে দাঁড়ায়? এটা পড়বে। আর পরে তোমরা 35 দাগ, অভিধানে আকাশ শব্দের অর্থ কি? 36 দাগ, বিপরীত বিপরীতার্থকতা শব্দের অর্থ কি? তারপর 37 দাগ, ঘোড়া শব্দের সমার্থক শব্দ অশ্ব। তারপর 38 দাগ, ঘোড়া শব্দের বিপরীতার্থক শব্দ ঘৃণা।
39 বিশ্ব শব্দের বিপরীতার্থক শব্দ সীমাবদ্ধ। তারপরে 40 আবশ্যক শব্দের বিপরীতার্থক শব্দ অনাবশ্যক। তারপরে 41 দাগ সক্ষম শব্দের বিপরীত অর্থ অক্ষম। তারপর 42 দাগ সমার্থক শব্দ কি। তারপর 43 দাগ থিসরাস শব্দের অর্থ কি। তারপরে 44 দাগ ভাষাবিজ্ঞান কি। 45 দাগ ভাষার ক্ষেত্রে ইউনিভার্সাল গ্রামার ধারণা দেন কে। তারপরে 46 দাগ ল্যাট ধারণার উপস্থাপন কে করেন। 47 দাগ কোড সুইচিং বা কোড বদল কি। এগুলো কিন্তু এমসিকিউ আকারে কিন্তু তোমাদের থাকবেই। 48 দাগ ধ্বনি শব্দটির ইংরেজি শব্দ কি। তারপরে 49 দাগ স্বরধ্বনি বা স্বরধ্বনি বাধাহীন উচ্চারণ। স্বরধ্বনি কি, স্বরধ্বনি বাধাহীন উচ্চারণ, এটা তোমরা অবশ্যই কিন্তু দেখবে। তারপরে 50 দাগ বাংলা ভাষায় মোট স্বরবর্ণ কটি। তারপরে 51 দাগ বাংলা ভাষায় মোট ব্যঞ্জনবর্ণ কটি। তারপরে তোমাদের 52 দাগ ঘোষ মহাপ্রাণ ধ্বনি হলো ঘ। তারপরে আর পরে আছে সবার লাস্ট প্রশ্ন, স্পষ্ট শব্দে একটি যুক্ত ধ্বনি রয়েছে। এইগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখবে। আর একটা কথা, তোমাদের যেসব আমি ক্লাস করিয়েছি বাংলার অল প্লেলিস্ট লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। তোমাদের যদি কোনো ভিডিও দেখার প্রয়োজন হয় বা কোনো লাইভ ক্লাস দেখার প্রয়োজন হয়, ওই লিঙ্কে ক্লিক করে অন্য সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবে। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না।